প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আমার মনে হচ্ছে। ব্যর্থ সরকারে পরিণত হচ্ছে বিএনপি সরকার। গেল কয়েক মাসে আওয়ামী লীগকে দেশে আবারও ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে, যা রাজনীতিতে বড় বাঁক পরিবর্তন হতে পারে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোমেটে খবর প্রকাশ করেছে বিএনপি সরকারের 100 দিনের নানা সংকট। জনমনে বাড়ছে উদ্বেগ। অতি সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে কিভাবে দিনে দিনে পতিত সরকারে পরিণত হচ্ছেন তারেক রহমান। Revenge will not bring us anything good, rather it will destroy us. শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বড় কারণ ছিল অর্থনৈতিক মন্দা, তাই নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক বেশি। তবে প্রায় 1 বছর হলেও জনগণের প্রত্যাশা পূরণ এবং স্থিতিশীলতা আনার ক্ষেত্রে বর্তমান সরকার এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই। অর্থনৈতিক খাতেও কোনো সুখবর নেই। 2025 সালে বাংলাদেশে মাত্র $1.8 বিলিয়ন সরাসরি বৈদেশিক বিনিয়োগ পেয়েছে, যা উগান্ডা বা ঘানার চেয়েও কম। রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনীতির ধারাবাহিকতাহীনের কারণে বিদেশি বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশে আসতে দ্বিধাবোধ করছেন।